হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছের ডিম ভুনা। তো যদি একটু অন্যরকম লাগতেছে ডিমগুলো, তবে শিং মাছের ডিম কিন্তু খেতে খুবই স্বাদ। তো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে এগুলো গরম তেলের মধ্যে আমি ভাজতেছি। পেঁয়াজ একটু বেশি নিয়েছি, কারণ মাছের ডিম ভাজে আপনি যত বেশি পেঁয়াজ দেবেন, যত বেশি তেল দেবেন, যত বেশি মশলা দেবেন, তত বেশি স্বাদ হবে। আমি পেঁয়াজগুলো লাল লাল না হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলো 1.5 মিনিট ভাজতে থাকবো। আর আপনারাও আমার সাথেই থাকুন এবং আমাদের রেসিপিটি দেখতে থাকুন। আর একটু কমেন্ট করে জানাবেন মাছের ডিম ভাজি কার কার পছন্দ। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। এখন আমি এটাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া, জিরা এগুলো আমি আগে থেকে মিক্সড করে রেখেছিলাম। এগুলো এখন আমি ঢেলে দিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি কষাবেন তত বেশি মাছের ডিমের সাথে সবগুলো মশলা মিলিয়ে যাবে এবং তত বেশি এটা স্বাদ হবে। তো আমি মাছের ডিমগুলো আমি আলু দিয়ে ভাজি করছিলাম। তো ব্যস্ততার কারণে আমি ওই আলুর যে এটা আমি নিতে পারিনি। তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু হালকা পানি দিয়েছিলাম। তো পানিটা একটু বেশি পড়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা শুকাচ্ছি আর আলুটাও সিদ্ধ হচ্ছে। আমার মাছের ডিম ভাজি আসলে এটা খুবই আমার পছন্দের একটা খাবার। আমি যদি বাজার করতে যাই তাহলে আমি সবার আগে যেই মাছের ডিম আছে আমি এই মাছটা কেনার চেষ্টা করি। জানি না কেন আমার মাছের ডিম ভাজি খুবই ভালো লাগে। তো পানি অনেকটাই শুকিয়ে আসছে আলুর সাথে। তো পানিটা শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নিব। আর আপনারাও চাইলে আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি আসলে একটু চেষ্টা করছি আপনাদেরকে আমার এই ডিম ভাজিটা শেয়ার করার জন্য। সব মাছের ডিমই অনেক মজা খেতে। তো দেখতেই পাচ্ছেন এখন আমার ফাইনালি রান্না শেষ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব এবং গরম ভাতের সাথে আমি খাবো, খুবই মজা লাগবে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আপনাদের দাওয়াত থাকলো শিং মাছের ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ার আমার বাসায় অবশ্যই আসবেন। তো আপনাদের কার কার পছন্দ আর একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।